পর্যায়ক্রমে সেম ঘটনাটা জাহেদ ভাইও আমার সাথে করতো, আমি সেম ঘটনাটাই করতাম। এখানে ব্যক্তি বিশেষ কারণে আমি দাঁড়াবো না, আমি শুধু দাঁড়াবো যে অন্যায় করেছে তার জন্যই, কিন্তু আমি অন্যায়ের প্রতিবাদের জন্যই কিন্তু দাঁড়াবো। জয়ের ভাই আমার হাসি চলে আসছে। জয়ের জন্য কতটুকু আশা রাখবেন, পাশাপাশি জাহেদ খান যে এবার আসলে নির্বাচন আসলে জমে উঠবে না ওস্তাদ? হ্যাঁ, জাহেদ খান ছাড়া কি আসলে নির্বাচন জমে উঠবে? জাহেদ খান ছাড়া নির্বাচন জমে উঠবে কিনা আসলে সেটাও একটা প্রশ্ন। কারণ সত্যি কথা, উনি যতবার ছিল নির্বাচনের উত্তাপ কিংবা নির্বাচনের যে একটা আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু, এটা আসলে জাহেদ ভাইকে নিয়েই হয়েছে। তো আমি যেটা মনে করি, জাহেদ ভাই এখন নেই, ওনাকে মিস করছি, এটা সত্যি। আমি না, অলরেডি আমাদের প্রতিটা সদস্য প্লাস মিডিয়া কর্মী সবাই শুধু জাহেদ ভাইকে মিস করছে। কারণ জাহেদ ভাই থাকা মানে আনন্দের উদ্যাপনা আসলেই অনেকটা বেড়ে যাওয়া, সেটা নেগেটিভভাবে হোক পজিটিভভাবে হোক যে কোনোভাবে হোক, জাহেদ খান থাকা মানে এখানে আনন্দের উদ্যাপনাটা অনেক বেশি বেড়ে যাওয়া। সেই ক্ষেত্রে আসলে হ্যাঁ মিস করছি, অনেক মিস করছি। আসলে জাহেদ খান কেন আনন্দের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে? জাহেদ খান মানুষটাই আনন্দ করতে পারে। কারণ জাহেদ খান কিছুদিন আগে ডিগবাজি নিয়ে একটা আপনি দেখেছেন যে পুরো ভাইরাল। তার আগে উনি বিয়ে কেন করছে না, তার আগে বালিশ নিয়ে ঘুমায়, ওনার ছবি বালিশে, আরও বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। আসলে উনি এমন একজন ব্যক্তি, উনি যখন কোনো কিছু স্টার্ট করেন তখন উনি আগে পিছিয়ে কী হবে সেটা নিয়ে কখনো ভাবেন না। উনি চিন্তা করেন যে আমি আমার মতো চলি। উনি খুব শৌখিন একটা মানুষ, উনি আসলে সংস্কৃতি মনা। সবচেয়ে বড় ব্যাপার যেটা, উনি খুব নেতা কেন্দ্রিক, উনি সাংগঠনিকভাবে 100-100, যার জন্য আমি যেটা মনে করি, উনি যদি এই নির্বাচনে থাকতেন, আমি এটা কনফার্ম ছিলাম যে এখানে আনন্দের কিংবা উদযাপনা উৎসাহ এটা অনেক বেশি বেড়ে যেত। এই যে তিনি নির্বাচনে নাই, তাকে কি আসলে নেওয়া হলো না, শুধু সদস্য পদ থেকে বাতিল করা হলো? সদস্য পদ থেকে বাতিল করাটা কতটুকু দেখছেন এটা আপনি একজন সদস্য হিসেবে? হ্যাঁ, যদি সদস্য বাতিল করার কোনো অকারেন্স উনি করে থাকেন, সেটা তো আসলে যারা উপরে ছিলেন কিংবা ইয়েতে ছিলেন, ওনারা যদি সেই গঠনতন্ত্র অনুযায়ী কোনো কিছু থেকে সদস্য পদ থেকে বাতিল করে, সেটা তো ওকে। আর যদি আমার মতো অন্যায় করে বাতিল করে, সেটা তো অবশ্যই আমি সেটাকে হেড করি, ঘৃণা করি, সেটা মধ্যে তীব্র নিন্দা জানাচ্ছি। কি মনে হয় যে তাকে কি অন্যায় করে বাদ করা হয়েছে কি? আপনি যেহেতু দেখছেন, প্রকাশ্য দিবলকে দেখছেন, সে বিষয়টা কি বলবেন? এটা আসলে এখন আমি কিছুই বলতে পারবো না। আমি শুধু এতটুকু বলবো, যদি ওনাকে কোনো প্রতিহিংসা থেকে বাদ দেওয়া হয়, সেটা অবশ্যই খারাপ করেছে। আর যদি সেটা গঠনতন্ত্র অনুযায়ী বাদ দেওয়া হয়, সেটা শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী যা ছিল সেটাই হয়েছে। শিল্পী সমিতির সদস্য পদ যদি তা থাকতো, সেক্ষেত্রে মিশা দীপজল প্যানেলে তিনি চান্স পাইতেন কি? এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। নির্বাচন করবে কি না সেটাও তো আমি জানতাম না। যদি ওনার নির্বাচন করার প্রিপারেশান থাকতো, এবার ভোটার সদস্য ওনার যদি থাকতো, হয়তো বা উনি দাঁড়ানোর প্রিপারেশান নিত। আর যেহেতু এখন পর্যন্ত ওনার ভোটাধিকারটা নেই, তো উনি যেহেতু পার্সোনালভাবে কখনো কোনো কিছু বলেননি এ ব্যাপারে, সেই ক্ষেত্রে আমি শিওর না আসলে দাঁড়াতেন কিনা। তবে সাংগঠনিক হিসেবে জাহেদ খান বেস্ট নাম্বার 1। কেন আপনি জাহেদ খানকে বেস্ট নাম্বার 1 হিসেবে রাখবেন? কারণ আমার বিভিন্ন প্রবলেম যখন ছিল, তখন জাহেদ খান আমাকে সলিউশন করেছে। জাহেদ খান সমাধান করার জন্য যথাসম্ভব ট্রাই করেছে। রাত্র 2টা 3টা 4টা পর্যন্ত যখনই ফোন দিয়েছি, ফোনটা রিসিভ করতে না পারলে জাহেদ খান নিজেই আমাকে সেই ফোনটা ব্যাক করেছে। আসলে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কারণের জন্য আসলে সাংগঠনিকভাবে জাহেদ খান নাম্বার 1, এই জন্যই বলছি। জাহেদ খানকে আপনি কেমন দৃষ্টিতে দেখেন এবং তাকে কতটুকু ভালোবাসেন? অত্যন্ত বড় মনের মানুষ, অত্যন্ত সুশ্রী সুন্দর মাইন্ডের একজন মানুষ, আর খুব পরোপকারী। সবসময় ট্রাই করেন নিজের সর্বোচ্চ দিয়ে মানুষকে হেল্প করার জন্য। আর কখনো উনি কোনো নোংরা পরিবেশে কখনো নিজেকে কাদা মাখানোর জন্য চান না। উনি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য ট্রাই করেন, এবং উনি সবসময় স্মার্ট থাকার জন্য ট্রাই করেন, এবং নিজেকে হিরোরিজম যে একটা ড্রেস আপ স্কিনের বাহিরে উনি সবসময় এটা নিজেকে প্রুভ করার জন্য সবসময় অলওয়েজ উনি ফিট থাকেন। হিরোরিজম জিনিসটা ওনার ভিতর আছে, এই জন্যই আসলে এতটা। জাহেদ খান কেন এত সমালোচিত আলোচিত বলবেন? জাহেদ খান সমালোচিত আসলে আমাদের বাঙালিদের একটা কথা আছে, যেখানে অলরেডি আপনার আলোচনা থাকবে কিংবা ভালো কিছু করবে কিংবা অনেককে ডিঙিয়ে যাবে, সেখানে সমালোচনা তৈরি হবেই হবে। এর জন্য হয়তো ওনার সমালোচনা। আর ভালো কিছু করলে আপনার শত্রুর বানাতে হবে না, অটোমেটিকলি আপনার শত্রু হয়ে যাবে। ভালো কিছু বলতে উনি তো শিল্পীদের জন্য অনেক কিছু করেছে, হয়তো বা
কিছু করার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, এগুলো পুঁজি করে হয়তো বা ওনার বিরুদ্ধে অনেকে অনেক কিছু রটাচ্ছে, সেই দিক থেকে হয়তো বা উনি অনেকটা মাইনাসে আছে অনেকের কাছে, কিন্তু যাদের উনি ভালোবাসার মানুষ ওরা হয়তো বা প্লাসে আছে। ওনার একটা ছবি রিলিজ হয়েছে সোনার চর, এই সিনেমাটা রিলিজ হয়নি মনে হয় এখনো, ঈদে হবে আর কি। কেমন সাড়া ফেলবে দর্শকদের মধ্যে? সিনেমাটা আমি যতটুকু শুনেছি গ্রামীণ পটভূমির একটি সিনেমা। আমি মনে করি সিনেমাটা সাড়া পাবে এই জন্য, আমরা যারাই এসেছি কিংবা বড় বড় ব্যক্তি যারাই আছেন সবাই কিন্তু গ্রাম থেকে আমাদের উৎপত্তি। সেই নদীতে গোসল করা, মাছ ধরা, গাছে ওঠা, ঝড়ে আম পড়বে আম কুড়িয়ে নেওয়া, ঝড়ে বড়ই পড়বে বড়ই কুড়িয়ে নেওয়া, গোল্লাচোর, দাঁড়িয়াবান্ধা, এগুলো খেলে বাসায় আসা, আম্মু আব্বুর বকা শোনা, আসলে এই জিনিসগুলো সবার জীবনে ঘটেছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে বাঙালির সংস্কৃতি যারা আমরা পছন্দ করি, সিনেমাটি তাদের জন্য 100% দেখা উচিত। সর্বশেষ জাহিদ খানকে নিয়ে কি বলবেন? জাহিদ খানকে বলবো, ভাই আপনার সিনেমার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আর এই নির্বাচনে আপনাকে খুব মিস করছি, আপনি থাকলে আরও একটু বরাবরই লাগতো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বশেষ প্রশ্ন, সদস্যপদ যদি তার থাকতো, যদি নির্বাচন নাও আসতো, সেক্ষেত্রে আপনাকে ভোট দিত কি জাহিদ খান? যদি আমরা সে যদি নির্বাচনে থাকতো, অর্থাৎ সদস্যপদ থাকতো, যদি আমরা সেম পদে দাঁড়াতাম, তাহলে তো সেটা আমি তার আগে যেভাবে নিপুণ আপুকে বলেছিলাম যে আমাকে ভোট দেবেন, আমি এইভাবে রিকোয়েস্ট করতাম। দেওয়া না দেওয়া এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে। আসলে ভোট দেওয়াটা তো আমি বরাবরই বলি, এটা নির্বাচন না হওয়া পর্যন্ত কে কাকে ভোট দিয়েছে সেটা বিশ্বাস করা যাবে না। এটা একমাত্র ভোটের পরেই আসলে এটা রিয়েলাইজ করা যাবে কে কাকে কতটুকু ভালোবাসে, কতটুকু সাপোর্ট করেছে, ভোট দিয়েছে, তার আগে বলা যাবে না। আপনাকে যখন পূর্ব পাকিস্তান সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী, তখন তিনি পূর্ব পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন যে এদেশে চলচ্চিত্র শিল্পের বিকাশের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হোক, এবং সেই প্রতিষ্ঠানটি হয়েছে এফডিসি। এবং এই জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে তারই করা প্রতিষ্ঠান এফডিসি। এফডিসি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে 2012 সালের 18 ফেব্রুয়ারি। সেদিনকার এমডি স্বাক্ষরে বলা হয়েছিল বাংলাদেশের জাতীয় জীবনে অনেকগুলো দিবস থাকলেও কোনো চলচ্চিত্র দিবস নেই। বর্তমান সরকার দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এই প্রচেষ্টা জাতীয় চলচ্চিত্র দিবসের অন্তর্ভুক্তি নতুন মাত্রা যুক্ত করতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে 1957 সালের প্রাদেশিক আইন পরিষদে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল উত্থাপন করেন। এটি ছিল 1957 সালের 15 নভেম্বর আইন। সামান্য সংশোধন করে বিলটি বিনা বাধায় 3রা এপ্রিল আইন পরিষদে অনুমোদিত হয়। সেদিন বঙ্গবন্ধুর এই বলিষ্ঠ ও সময়োপযোগী উদ্যোগের ফলেই প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন